আজ প্রতিশোধ নিতে মাঠে নামছে নেইমাররা। কেমন হবে একাদশ দেখুন। বিশ্বকাপের নকআউট পর্ব মানেই ভুলের কোনো সুযোগ নেই। এক ম্যাচে শেষ হয়ে যেতে পারে 4 বছরের প্রস্তুতি। আবার এই এক ম্যাচে লিখে দিতে পারে নতুন ইতিহাস। আজ সোমবার হিউস্টন স্টেডিয়ামে এমনই এক মহরণে মুখোমুখি হবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার পরাশক্তি জাপান। স্কটল্যান্ডকে 3-0 ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে সেলেসাওরা। সেই ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন ভিনিসিয়াস জুনিয়র। টানা 3 ম্যাচে হন ম্যান অব দ্য ম্যাচ। চলতি বছরে 7 ম্যাচে ব্রাজিলের রেকর্ডও ঈর্ষণীয়। 5 জয় 1 ড্র, মাত্র একটি হার। সব প্রতিযোগিতায় মিলিয়ে টানা 6 ম্যাচ ধরে অপরাজিত রয়েছে সেলেসাওরা। অন্যদিকে সুইডেনের বিপক্ষে 1-1 গোলে ড্র করে গ্রুপ পর্ব শেষ করেছে জাপান। সেই ম্যাচে দলের একমাত্র গোলটি করেছিলেন দাইজেন মায়েদা। ড্র হলেও নিজেদের অপরাজিত থাকার ধারাকে 10 ম্যাচে নিয়ে গেছে জাপান। দুই দলের সর্বশেষ দেখাটা অবশ্য ব্রাজিলের জন্য সুখকর ছিল না। গত অক্টোবরে টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে 3-2 গোলের ব্যবধানে জয় পেয়েছিল জাপান। সেই ম্যাচে তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা ও আয়াসে ওয়েদা গোল করেছিলেন জাপানের হয়ে। ব্রাজিলের হয়ে গোল দুটি করেছিলেন পাওলো হেনরিক ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। তাই এবার প্রতিশোধের পাশাপাশি বিশ্বকাপের রাউন্ড অফ 16-তে ওঠার লক্ষ্য থাকবে সেলেসাওদের সামনে। এবং সেই ম্যাচে ব্রাজিল প্রথম হাফে 2 গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয় হাফে অবিশ্বাস্যভাবে 3 গোল হজম করে ম্যাচটি হেরেছিল। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই গোল করেছে ব্রাজিল এবং জাপান, যা তাদের আক্রমণ ভাগের ধারাবাহিকতারই প্রমাণ। সব প্রতিযোগিতায় মিলিয়ে সর্বশেষ 6 ম্যাচে ব্রাজিল 18 গোল করেছেন, বিপরীতে গোল হজম করেছেন 5টি। উল্লেখযোগ্য বিষয় হলো 6 ম্যাচের 5টিতেই প্রথম গোল করেছে তারা। তাদের 18 গোলের মধ্যে 10টি এসেছে প্রথমার্ধে। অন্যদিকে জাপান শেষ 6 ম্যাচে 4 জয় ও 2 ড্র করেছে। এই সময় তারা 10টি গোল করেছেন এবং গোল হজম করেছেন মাত্র 3টি। 6 ম্যাচের 5টিতেই প্রথমে গোল করেছে এশিয়ার এই দলটি। আরও চমকপ্রদ তথ্য হলো এই সময় তাদের প্রতিপক্ষরা প্রথমার্ধে কোনো গোলই করতে পারেনি জাপানের বিপক্ষে। দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য ব্রাজিলের হয়ে কথা বলছে। সর্বশেষ দুই দলের মুখোমুখি হয় 14টি ম্যাচে, সেখানে ব্রাজিল জয় পায় 11টি ম্যাচে, 2টি ম্যাচ ড্র এবং জাপান 1টি ম্যাচে জয় পেয়েছে। জাপানের ও ব্রাজিল ম্যাচে গোল হয়েছে মোট 45টি। এর মধ্যে 37টি গোল দিয়েছে ব্রাজিল, বিপরীতে গোল হজম করেছে 8টি। আর সবচেয়ে বেশি 9 গোল করেছেন নেইমার। ব্রাজিলের হয়ে তিনি জাপানের মুখোমুখি হয়েছেন 5টি ম্যাচে, 4টি প্রীতি ম্যাচ ও ব্রাজিলে অনুষ্ঠিত কনফেডারেশনস কাপে একটি। আজ রাত 11টায় শুরু হওয়া এই ম্যাচে ব্রাজিলের একাদশ কেমন হবে চলুন তা একটু দেখে নেই। যেখানে গোলকিপার হিসেবে থাকবেন এলিসন বেকার, ডিফেন্ডার ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, মার্কুইনহোস ও দানিলো, এবং মিডফিল্ডার ব্রুনো গুইমারেস, পাকুয়েতা ও ক্যাসিমিরো। এবং ফরওয়ার্ড পজিশনে রয়েছেন রায়ান, ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়াস জুনিয়র। তবে এই একাদশে নেই নেইমার। নেইমারকে দ্বিতীয় হাফে নামানো হবে। যেহেতু নেইমার অনেকদিন পর গত একটি ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছে, তাই এই একাদশে বা এই ম্যাচে শুরুর একাদশে নেইমারকে রাখা হবে না, এমনটাই ভাবনা আনচেলত্তির। নেইমার খেলবে দ্বিতীয়ার্ধে এবং পরিস্থিতি বুঝে নেইমারকে নামানো হবে।